স্মরণ করতে যাচ্ছি, যাদেরকে আমরা অকালে আমরা হারিয়েছি। তাদের মধ্যে সুইসাইড করেছেন কেউ কেউ, পরিবার প্রতিপালন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন, কোনো উপায় দেখতে পাচ্ছেন না। এরপর শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শিক্ষক তপন দাকে। এই মাসুলের ফলস্বরূপ আজকে আমরা 150 জন শিক্ষকের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান জ্ঞাপন করছি এবং আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমরা এখানে দাঁড়িয়ে দেখছি প্রত্যেকের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটা যে আমরা করব সেটার জন্য মানসিকভাবে একে তো আমরা খাবারের ব্যবস্থা কিভাবে করব তার কোনো ঠিক নেই, ইয়ত্তা নেই। এই কথাটা যে বলবো আমাদের ব্যবস্থা করুন, সেই কথাটা বলার যে পরিবেশ, সেই পরিবেশটা পর্যন্ত রাখছে না। আর বলছেন ঘরে ঘরে সুশাসন। ওনারা বলেছেন আমাদের নাকি রাস্তায় এসে কোনো কথাই বলতে হবে না, ওনারা নিজে থেকেই সব কিছু জেনে যান, আপনি আপ সব কিছু হয়ে যায়। কথায় কথায় বলেছেন এই আপনি আপের ফলস্বরূপ 10,323 রাস্তায় দাঁড়িয়ে দুপুরবেলা রোদ্দুরে 150 জন শিক্ষক পরিবারের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করছেন, আর রাস্তায় দাঁড়িয়ে আমাদের কাজ ফিরিয়ে দাও এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আমরা। এই হচ্ছে সুশাসনের নমুনা। আমরা অনেকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকারকে যেভাবে বলা যায় সমস্ত রকম পদ্ধতিতে বলেছি এবং এর বিনিময়ে আমরা লাঠিপেটা, টিয়ার গ্যাস, জল কামান এবং আমরা যে শিক্ষকরা দাঁড়িয়ে রয়েছি দেখছেন এক একজন শিক্ষকের নামে 8টা 10টা করে মামলা রয়েছে। এবং কি মামলা জিজ্ঞেস করলে আমরা বলবো আমরা তো উকিল নই, মামলা সম্পর্কে তো ডিটেলও জানি না। তারপরেও আমরা অ্যাডভোকেটদের কাছ থেকে শুনেছি আমাদের এগেনস্টে নাকি নন বেলেবল কেসও দিয়েছেন, অ্যাটেম্পট টু মার্ডার, আমরা নাকি মার্ডার করতে গেছি। সারা ত্রিপুরা রাজ্যে 10 বছর শিক্ষকতা করার পর আমাদের সম্পর্কে নন বেলেবল কেস দেওয়া হয়েছে, আমরা নাকি মার্ডার করেছি। এই হচ্ছে আমাদের যে নতুন সরকার, যে প্রতিশ্রুতি দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের শিক্ষকদের জন্য, বিনিময়ে ওনারা যে বলেছেন করবেন সংশোধন, সমাধান করে দেবেন সব কিছু। এই হচ্ছে সমাধানকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছেন, কেউ আপনাদের পক্ষে নয়। সবাই যাকে খুশি তাকে ভোট দিন, আমরা পরিষ্কারভাবে বলছি। কিন্তু এই বিজেপি আইপিএফটি যে জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে যে সরকারটা রয়েছে, ইলেকশন যে এসেছে, আমরা একে কোনোভাবে এই জুমলা সরকারকে আমরা আনবো না এবং সবার কাছে অনুরোধ জানাবো সমস্ত রাজ্যের শান্তিপ্রিয় জনগণ শান্তি প্রতিষ্ঠার জন্য, বেঁচে থাকার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সরকারকে ছুঁড়ে ফেলে দিন।